প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন ইউনিট 2 মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। তোমার 4 নম্বর অধ্যায় মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষায় অবদান। তো ইউনিট 2 এর এই 4 নম্বর অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও, এর বাইরে আশা করি প্রশ্ন আসবে না। এর আগে কিন্তু আমরা চ্যাপ্টার 1, 2, 3 কমপ্লিট করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের আমি লিঙ্ক দিয়েছি, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলি পরপর কিন্তু লিখে নাও। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে পেড পিডিএফ সংগ্রহ করতে চাও, দেখো উপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আর্টস গ্রুপের প্রত্যেকটি সাবজেক্টের নোট মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে পেড পিডিএফ সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। চলো, আচ্ছা, তোমাদের দেখো এই অধ্যায়ে যে মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষার অবদান যেটা রয়েছে, এখানে কিন্তু একদম তাদের নাম দিয়ে পরপর উত্তরগুলো লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রথমে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে। দেখো 1 নম্বরের প্রশ্ন, মাতৃভাষাকে মাতৃ দুধের সঙ্গে তুলনা করেছিলেন, উত্তর হবে রবীন্দ্রনাথ। 2, দেখো সৌন্দর্যের সন্ন্যাসী বলা হয় রবীন্দ্রনাথকে। 3, যদি তুমি ভগবানকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো, উক্তিটি উত্তর রবীন্দ্রনাথের। 4, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ। 5, শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 6, শিক্ষার হেরফের গ্রন্থটি রচয়িতা হলেন রবীন্দ্রনাথ। 7, শিক্ষার বাহন গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 8, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা। 9, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে স্যার উপাধি লাভ করেন? 1915। 10, দেখে নাও কোথাকার রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি প্রদান করেন? লিখবে ত্রিপুরার রাজা। 11, রবীন্দ্রনাথের মতে পাঠ্যক্রম হবে? লিখবে সংস্কৃতির ধারক ও বাহক। 12 নম্বরের প্রশ্ন, অনলি ম্যান ক্যান টিচ অ্যানাদার ম্যান, এটি কে বলেছেন? লিখবে রবীন্দ্রনাথ। 13, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? 1921 খ্রিস্টাব্দে। 14 নম্বরের প্রশ্ন, বিশ্বভারতীতে শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় ভবনের নাম কি? লিখবে বিনয় ভবন। 15, বিশ্বভারতী শিল্প ও চারুকলা মহাবিদ্যালয় ভবনের নাম কি? লিখবে কলা ভবন। 16, দেখো আন্না কালী পাকরাশি ছদ্মনামে কে লিখেছেন? রবীন্দ্রনাথ। 17, রবীন্দ্রনাথ কী কারণে নাইট উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 18, শিক্ষার বাহন প্রবন্ধ কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1322। 19, দেখো শিক্ষা ভবনে কোন ধরনের শিক্ষা প্রদান করা হয়? উচ্চ মাধ্যমিক শিক্ষা। এবারে আমরা স্বামী বিবেকানন্দ পড়ে নেব। দেখো 20, আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই, এই উক্তিটি করেন বিবেকানন্দ। 21, যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তবে মানবের সেবা করো, এই উক্তিটি বিবেকানন্দের। 22, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ। 23, বিবেকানন্দের মতে শিক্ষার প্রধান লক্ষ্য ছিল প্রকৃত মানুষ তৈরি। 24, এডুকেশন ইজ ম্যান মেকিং বলেছেন বিবেকানন্দ। 25, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, একথা বলেছেন বিবেকানন্দ। 26, তো যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো, এই উক্তিটি করেছেন বিবেকানন্দ। 27, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, একথা বলেছেন বিবেকানন্দ। 28, দেখো ইচ সোল ইজ আ স্টার, ম্যান ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, কে বলেছেন? বিবেকানন্দ। 29, শিক্ষার পদ্ধতি হিসেবে প্রাণায়াম ও ধ্যানের কথা কে বলেছেন? বিবেকানন্দ। 30, কোন শিক্ষাবিদ ত্রিভাষা সূত্রের ওপর গুরুত্ব প্রদান করেছেন? বিবেকানন্দ। 31, দেখো গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, এটি কে বলেছেন? লিখবে বিবেকানন্দ। 32, বিবেকানন্দ কয় ধরনের যোগের কথা বলেছেন? 4 ধরনের যোগের কথা বলেছেন। 33, বিবেকানন্দ কোন ধরনের যোগের কথা বলেছেন? সবকটি, এখানে উত্তর তুলে ধরা হয়নি। 34, বিবেকানন্দের জীবন দর্শনের ভিত্তি কী ছিল? বেদান্ত দর্শন। 35, বিবেকানন্দ মেয়েদের শিক্ষাদানের জন্য কী দল গঠনের কথা বলেছেন? লিখবে ব্রহ্মচারী দল। নেক্সট দেখো মহাত্মা গান্ধীজি
কি বলছে দেখো, নঈম তালিম কথাটির অর্থ হলো, লিখবে নতুন শিক্ষা। 37, নঈম তালিম শিক্ষা প্রবর্তন করেছিলেন বিদ্যাসাগর। আচ্ছা, এখানে এটা মিস্টেক রয়েছে, এটা কিন্তু বিদ্যাসাগর হবে না, এটা কিন্তু গান্ধীজি হবে। 38 দেখো, গান্ধীজি শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল হরিজন পত্রিকায়। 39 দেখো, ট্রু এডুকেশন পুস্তিকাটির লেখক হলেন গান্ধীজি। 40 দেখো, টু ওয়ার্ডস নিউ এডুকেশন পুস্তকটির লেখক হলেন গান্ধীজি। 41, হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল উতলিপে গান্ধীজি। 42, গান্ধীজির নামের সঙ্গে যুক্ত জাকির হোসেন কমিটি। 43, গান্ধীজি ছিলেন একজন প্রয়োগবাদী। 44, মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ গ্রন্থটি লেখেন গান্ধীজি। 45, নঈম তালিম শিক্ষার আরও এক নাম ছিল বুনিয়াদী শিক্ষা। 46, সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন গান্ধীজি। 47, গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। 48, আই হ্যাভ নো গড টু সার্ভ বা ট্রুথ কে বলেছেন গান্ধীজি। 49, গড ইজ দ্য সোর্স অফ দ্য লাইট অ্যান্ড লাইফ কে বলেছেন গান্ধীজি। 50 দেখো, 3HS বলতে গান্ধীজি কি বলেছেন, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। 51 দেখো, কত খ্রিস্টাব্দে ওয়ার্ধা পরিকল্পনা গৃহীত হয়েছিল, 1937 1937। 51, গান্ধীজির শিক্ষাকে বুনিয়াদী শিক্ষা বলার কারণ কি, প্রাচীন ভারতীয় সংস্কৃতি ভিত্তিক। এবার চলে তো জ্যাক রুশো। 52, রুশো কোন ধরনের দার্শনিক ছিলেন, লিখবে প্রকৃতিবাদী। 53, রুশোর সব শিক্ষা অর্জিত হয়েছিল কিভাবে, লিখবে জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে। 54, এমিল ইজ আ সিড বুক অফ ফিউচার হিস্ট্রি কে মন্তব্য করেছেন, মোরলে। 55 দেখো, সিটিস আর দ্য গ্রেভস অফ হিউম্যান সিভিলাইজেশন কে বলেছেন, রুশো। আচ্ছা, 54-এর যে অ্যান্সারটা এখানে মোরলে, এটা কিন্তু ভুল রয়েছে, এটা কিন্তু রুশোই হবে, ঠিক আছে। 56, রুশোর এমিল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, 1762। 57, গো ব্যাক টু নেচার এই স্লোগানটি কে দিয়েছেন, রুশো। 58, রুশোর কাল্পনিক বালক চরিত্র নিচের কোনটি, এমিল। 59, রুশো মানব জীবন বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন, 4টি। 60 নম্বর প্রশ্ন, রুশোর এমিল গ্রন্থের কয়টি খণ্ড, 5টি খণ্ড। 61, রুশো যৌবনকালে কোন ধরনের শিক্ষার উপর গুরুত্ব প্রদান করেছেন, 62, রুশোর মতে শিশুর শিক্ষক কটি, 3টি। 63, রুশোর মতে শিশুর শিক্ষক 3টি কী কী, প্রকৃতি, মানুষ ও বস্তু। জন ডিউই কোন ধরনের দার্শনিক, প্রয়োগবাদী। 65, প্রয়োগবাদের মূল কথা কী ছিল, এখানে অপশান দেওয়া হয়নি। 66, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন পুস্তকটি কার লেখা, জন ডিউইর। 67, দ্য স্কুল অ্যান্ড চাইল্ড পুস্তকটির লেখককে, জন ডিউই। 68, জন ডিউয়ের শিক্ষা চিন্তার মূল কথা কি, চিন্তা ও কর্ম। 69, ডিউয়ের মতে মানুষ সবসময় কোথা থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে, সমাজ থেকে। 70, খেলার প্রাধান্যমূলক পর্যায়, শিশু কোন বিষয়ে শিক্ষা লাভ করে, ভূগোল। 71, খেলার প্রাধান্যমূলক পর্যায়ের বয়স স্তর নিচের কোনটি, 4 থেকে 8 বছর। 72, ডিউয়ের সমস্যা সমাধানের প্রধান সোপানের নাম কি, সমস্যা সৃষ্টি। 73, ডিউয়ের সমস্যা সমাধানের শেষ সোপানের নাম কি, অভিজ্ঞতা অর্জন ও পুনঃপ্রয়োগ। 74, স্কুল অ্যাজ আ মিনিয়েচার সোসাইটি কে বলেছেন, ডিউস বলেছেন। 75, ডিউই শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন, সবকটি। 76, ডিউই কোন শিক্ষাকে অবহেলা করেছেন, লিখবে ধর্ম শিক্ষাকে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।